কাবা শরীফের আরেক নাম কি? বাইতুল্লাহ। কাবা শরীফ কতবার পুনর্নির্মাণ করা হয়েছে? 12 বার। কাবার দরজা কোন ধাতু দিয়ে তৈরি? খাঁটি স্বর্ণ দিয়ে। কাবার চার কোণায় কোন নবীর নামে কোণা চিহ্নিত আছে? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। কাবা শরীফে রাখা কালো পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। কাবা শরীফের কাপড়ের নাম কি? কিসওয়া। কাবা শরীফ প্রথম কে নির্মাণ করেছেন? হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 40 বছরে। কোরআন শরীফে কোন নবীর নাম সবচেয়ে বেশি বার উল্লেখ আছে? 136 বার। কোরআন শরীফে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার উল্লেখ আছে? 69 বার। কোরআন শরীফে হযরত আদম আলাইহিস সালামের নাম কয়বার উল্লেখ আছে? 25 বার। কোরআন শরীফে হযরত ঈসা আলাইহিস সালামের নাম কয়বার উল্লেখ আছে? 25 বার। কোরআন শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়বার উল্লেখ আছে? 4 বার। হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় অবস্থিত? মিশরে। হযরত ইউনূস আলাইহিস সালামের কবর কোথায় অবস্থিত? ইরাকে। হযরত হুদ আলাইহিস সালামের কবর কোথায় অবস্থিত? ইরাকে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কবর কোথায় অবস্থিত? সিরিয়ায়। আদম শব্দের অর্থ কি? মাটি থেকে সৃষ্টি। ইদ্রিস শব্দের অর্থ কি? জ্ঞানী। নূহ শব্দের অর্থ কি? বিশ্রাম। হুদ শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। সালেহ শব্দের অর্থ কি? সৎ। ইব্রাহিম শব্দের অর্থ কি? বহু জাতির পিতা। লূত শব্দের অর্থ কি? পর্দা দানকারী। ইসমাইল শব্দের অর্থ কি? আল্লাহ শুনেছেন। ইসহাক শব্দের অর্থ কি? আনন্দ। কাবা শরীফের মোট উচ্চতা কত? প্রায় 43 ফুট। কাবা শরীফের দরজা মাটি থেকে কত ফুট উঁচুতে বসানো হয়েছে? প্রায় 7 ফুট। হাজরে আসওয়াদ ভাঙা অবস্থায় কে পুনর্নির্মাণে নেতৃত্ব দেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সী। কাবা শরীফের ভিতরের মেঝে কি দিয়ে তৈরি? সাদা মার্বেল পাথর। কাবা শরীফের চাবির দায়িত্ব কোন গোত্রের হাতে অর্পণ করা হয়েছে? সাহেবা পরিবার। কোরআন শরীফে মোট কতটি আয়াত আছে? 6236টি। কোরআন শরীফে মোট কতটি শব্দ আছে? 77801টি শব্দ। কোরআন শরীফে কতটি বর্ণ বা হরফ আছে? 3,23,670টি বর্ণ। কোরআনে মোট কতটি রুকু আছে? 558টি রুকু। কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ সূরা কোনটি? সূরা আল বাকারা।